তো আমরা যেহেতু বেসিক নেভিগেশন সম্বন্ধে বেসিক ধারণা নিয়েছি, আসুন আজকে আমরা জানার চেষ্টা করি ব্লেন্ডারের মডেলিং সম্বন্ধে। অর্থাৎ আমাদের আজকের ক্লাসটি হচ্ছে মডেলিং বিষয়। মডেলিং সম্ভবত 3D মডেলিং সফটওয়্যারের সবচেয়ে বেসিক এবং সবচেয়ে প্রাইমারি একটি কাজ, যেখান থেকেই আমাদের সমস্ত কর্মকাণ্ড শুরু হয় একটি 3D মডেলিং সফটওয়্যারে। মডেলিংয়ের এই সেকশনটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, একেবারে বেসিক 3টি ভাগে, যেগুলি হচ্ছে সিলেকশন, ট্রান্সফর্ম এবং বেসিক ম্যানিপুলেশন। আসুন দেখি প্রথমেই আমরা সিলেকশন সম্বন্ধে। সিলেকশনের জন্য আমরা আমাদের লাস্ট যে ভিডিওটি সেখানে জেনেছি যে আমরা মাউসের রাইট বাটনটি ব্যবহার করি, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডারে অবজেক্ট সিলেক্ট করতে পারি। আমরা দেখছি যখনই আমরা রাইট বাটন ক্লিক করছি একটি অবজেক্টে, তখনই সেটি ইয়েলো কালার ধারণ করছে, অর্থাৎ এটি আমাদের সিলেক্টেড অবজেক্ট বোঝানোর জন্য এখানে ইয়েলো কালারে দেখানো হচ্ছে অবজেক্টটিকে। আমরা একই সাথে কিবোর্ডের শিফট প্রেস করে রাইট বাটন ক্লিক করে একাধিক অবজেক্ট সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা লাস্ট যে অবজেক্টটি সিলেক্ট করছি, এখানে ক্যামেরাটি এটি আমাদের ইয়েলো কালারে দেখাচ্ছে এবং বাকি যে দুটি অবজেক্ট রয়েছে এখানে, এই দুটিকে অরেঞ্জ কালারে দেখানো হচ্ছে। অর্থাৎ লাস্ট আমরা যে অবজেক্টটি সিলেক্ট করেছি সেটি হচ্ছে আমাদের প্রাইমারি সিলেকশন এবং অন্যান্যগুলি সেকেন্ডারি সিলেকশন। এই মুহূর্তে এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে না হলেও আমরা পরে এর গুরুত্ব সম্বন্ধে বুঝতে পারব। এছাড়াও আমরা আমাদের ভিউপোর্টে যতগুলি অবজেক্ট থাকবে, আমরা যতগুলি অবজেক্ট নিয়ে কাজ করব, সেগুলির সবগুলিকেই আমরা একই সাথে সিলেক্ট এবং ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের এ বাটনটি প্রেস করতে পারি। অর্থাৎ আমাদের সমস্ত অবজেক্ট এই মুহূর্তে সিলেক্টেড অবস্থায় রয়েছে, আমরা কিবোর্ডের এ বাটনটি প্রেস করলে আমাদের অবজেক্টগুলি ডিসিলেক্ট হবে এবং আবারও যদি আমরা এ প্রেস করি তাহলে আমাদের সমস্ত অবজেক্টগুলি সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এটি ব্লেন্ডারের সিলেক্ট অল কমান্ড। আসুন এবার দেখি আমরা ট্রান্সফর্ম সম্বন্ধে। ট্রান্সফর্ম একটি বেসিক অবজেক্ট ট্রান্সফর্ম সম্বন্ধে আমরা ধারণা নিব। এক্ষেত্রে আমাদের একটি অবজেক্ট সিলেক্টেড অবস্থায় থাকতে হবে, অর্থাৎ আমরা আমাদের মডেলটির উপরে ট্রান্সফর্মগুলোকে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমাদের যে কিউবটি রয়েছে, এই কিউবটিকে আমরা বিভিন্ন রকম ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। এই জন্য প্রথমে আমাদের অবজেক্টটিকে সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। এরপরে আমরা আমাদের ট্রান্সফর্মের কাজটি শুরু করতে পারি। আমরা এই কাজটি দুইভাবে করতে পারি, একটি হচ্ছে মাউস দিয়ে এবং অপরটি হটকি বা শর্টকাট কিবোর্ড কমান্ড ইউজ করে। আসুন প্রথমে দেখি আমরা মাউস ব্যবহার করে কিভাবে সহজে অবজেক্টটিকে ট্রান্সফর্ম করতে পারি। আমরা এখানে 3টি এক্সিস দেখতে পাচ্ছি, একটি এক্স, একটি ওয়াই এবং অপরটি জেড এক্সিস। আমরা মাউসের লেফট বাটন প্রেস করে সরাসরি যে কোনো একটি এক্সিসের উপরে ড্র্যাগ করে অবজেক্টটিকে সেই এক্সিস বরাবর মুভ করতে পারি, বা যেটিকে গ্র্যাব করা বলছে ব্লেন্ডারে, অর্থাৎ আমরা গ্র্যাব করতে পারি অবজেক্টটিকে। এবং প্রাইমারি অবস্থায় বা ডিফল্ট অবস্থায় সবসময় আমাদের নিচের এই ছোট্ট বাটনটি, যেটিকে ট্রান্সফর্ম বাটন বলছে, এটি অ্যাক্টিভেট থাকলে আমাদের প্রথম যে অপশনটি, অর্থাৎ যেটিকে ট্রান্সলেট বলা হয় বা গ্র্যাব যেটিকে আমরা বলছি, সেটি অ্যাক্টিভেট অবস্থায় থাকে। আমরা এই বাটনটি যদি অ্যাক্টিভেট অবস্থায় না থাকে, সেক্ষেত্রে এটিকে প্রেস করে আমাদের গ্র্যাবকে অ্যাক্টিভেট করতে পারি। এরপরে আসুন দেখি আমরা কিভাবে অবজেক্টটিকে রোটেট করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে আমাদের ট্রান্সলেটের ঠিক পরের যে ছোট্ট বাটনটি, অর্থাৎ রোটেট ম্যানিপুলেটর, এখানে ক্লিক করতে হবে এবং আমরা এখানে 3টি এক্সিস দেখতে পাচ্ছি। এক্ষেত্রেও
যেই এক্সিসগুলোর উপরে আমরা মাউসের লেফট বাটনকে পিক করে সেই এক্সিস বরাবর অবজেক্টটিকে রোটেট করতে পারবো। এক্স এক্সিস, ওয়াই এক্সিস অথবা জেড এক্সিস। আবার আমরা যদি অবজেক্টটিকে কোনো এক্সিস ছাড়াই ফ্রি ফর্ম অর্থাৎ ফ্রিলি যে কোনো এক্সিসেই রোটেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ছোট্ট হোয়াইট যে সার্কেলটি আমরা দেখতে পাচ্ছি অবজেক্টের সেন্টারে, এর ভিতরে মাউসের লেফট বাটন ক্লিক করে রোটেট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটি এক্ষেত্রে ফ্রিলি রোটেট করছে। আসুন এবারে দেখি স্কেল ট্রান্সফর্ম, অর্থাৎ কিভাবে আমরা এই অবজেক্টটিকে স্কেল করতে পারি। এক্ষেত্রে আমাদের রোটেট ট্রান্সফর্মের ঠিক পরের যে ছোট্ট বাটনটি, যেটিকে এখানে স্কেল ম্যানিপুলেটর হিসেবে দেখানো হচ্ছে, এখানে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এক্সিস যে পয়েন্টগুলি সেগুলি চেঞ্জ হয়ে গেছে কিছুটা। এক্ষেত্রে আমরা যে এক্সিসে অবজেক্টটিকে স্কেল করতে চাচ্ছি সেই এক্সিসে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা অবজেক্টটিকে স্কেল করতে পারি। এক্স এক্সিসে আমি স্কেল করছি, ওয়াই এক্সিস, আমরা চাইলে জেড এক্সিসেও স্কেল করতে পারি। আবার একইভাবে আমরা যদি ফ্রিলি সমস্ত এক্সিসে একই সাথে অবজেক্টটিকে স্কেল করতে চাই, অর্থাৎ আমরা যদি অবজেক্টটিকে প্রপোর্শনেটলি স্কেল করতে চাই, সেক্ষেত্রে আমরা একইভাবে এই যে হোয়াইট যে সার্কেলটি আমরা দেখছি অবজেক্টের সেন্টারে, এর মধ্যে মাউসের লেফট বাটন পিক করে অবজেক্টটিকে ড্র্যাগ করতে হবে। আমরা দেখছি আমাদের অবজেক্টটি প্রপোর্শনেটলি স্কেল হচ্ছে সমস্ত এক্সিসে। এই ছিল আমাদের বেসিক কিছু ট্রান্সফর্ম, যেগুলো সম্বন্ধে আমরা ধারণা নিলাম। আসুন দেখি এই কাজটি যেটি আমরা মাউস ব্যবহার করে করলাম, কিভাবে আমরা কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করে করতে পারি, যেটা কিনা অনেকের মতেই মাউসের চেয়ে অনেক সহজ। এবং আমরা যখন বড় প্রজেক্ট নিয়ে কাজ করব বা আমাদের অনেক অবজেক্ট চলে আসবে, অনেক বড় মডেলিংয়ের কাজ করব, সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাট ইউজ করাটাই সবচেয়ে বেটার। আসুন আমরা এগুলো জানার চেষ্টা করি। প্রথমেই আমরা যেহেতু অবজেক্টটিকে গ্র্যাব করতে চাই, এক্ষেত্রে ব্লেন্ডারের কমান্ডগুলো খুবই সহজ। অর্থাৎ আমরা প্রতিটি ট্রান্সফর্মের ফার্স্ট যে লেটারটি, গ্র্যাবের ক্ষেত্রে যেটি হচ্ছে জি, অর্থাৎ কিবোর্ডের জি প্রেস করে আমরা অবজেক্টটিকে গ্র্যাব করতে পারি এভাবে। আবার আমরা আমাদের ট্রান্সফর্মের যে কোনো পর্যায়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের ট্রান্সফর্মটিকে ক্যান্সেল করতে পারি। রোটেটের জন্য আমরা কিবোর্ডের আর ইউজ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটি রোটেট করছে। আমি রাইট বাটন ক্লিক করে আমার রোটেশনটাকে ক্যান্সেল করলাম। একইভাবে আমরা এস প্রেস করে অবজেক্টটিকে স্কেল করতে পারি। এক্ষেত্রে আমরা যেই ট্রান্সফর্মটি ইউজ করব, অর্থাৎ আমরা যদি অবজেক্টটিকে গ্র্যাব করি এবং নির্দিষ্ট কোনো এক্সিস অর্থাৎ এক্স, ওয়াই বা জেড যে কোনো এক্সিসে গ্র্যাব করতে চাই, তাহলে আমাদের জি প্রেস করার পরে, অর্থাৎ গ্র্যাবের যে শর্টকাট যে হটকি সেটি প্রেস করার পরে আমাদেরকে সেই এক্সিসটি প্রেস করতে হবে। অর্থাৎ আমি যদি এখন আমি গ্র্যাব ট্রান্সফর্ম মোডে রয়েছি, আমি এক্স এক্সিসে অবজেক্টটিকে গ্র্যাব করতে চাইলে আমাকে এক্স প্রেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটি এক্ষেত্রে এক্স এক্সিসে ফিক্সড হয়ে গেছে। একইভাবে আমি যদি ওয়াই প্রেস করি, তাহলে আমাদের অবজেক্টটি শুধুমাত্র ওয়াই এক্সিসেই মুভ করবে। একইভাবে জেড প্রেস করলে আমাদের অবজেক্টটি জেড এক্সিসে মুভ করবে। আমরা রাইট বাটন ক্লিক করে অবজেক্টটির ট্রান্সফর্ম ক্যান্সেল করতে পারি। একইভাবে আমরা রোটেশন এবং স্কেলিংয়ের ক্ষেত্রেও এক্সিস বাটনটি প্রেস করে আমাদের ঠিক সেই এক্সিস বরাবর অবজেক্টটিকে স্কেল অথবা রোটেট করতে পারবো। আসুন আরও কিছু ট্রান্সফর্ম সম্বন্ধে জানি।
যেমন আমরা ব্লেন্ডারে অবজেক্টের ডুপ্লিকেট অর্থাৎ অবজেক্টের কপি তৈরি করার ক্ষেত্রে একটি শর্টকাট কমান্ড ব্যবহার করি, সেটি হচ্ছে কিবোর্ডের শিফট ডি। অর্থাৎ শিফট ডি প্রেস করে আমরা অবজেক্টটির একটি ডুপ্লিকেট কপি তৈরি করতে পারি এবং সেটিকে যে কোনো এক্সিসে বা ফ্রিলি আমরা যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন ক্লিক করে আরেকটি অবজেক্ট তৈরি করতে পারি। আমরা দেখব কিভাবে আমরা ব্লেন্ডারে অবজেক্ট ডিলিট করতে পারি। এক্ষেত্রে আমাদের যে অবজেক্টটি আমরা ডিলিট করতে চাই সেই অবজেক্টটিকে সিলেক্ট করে আমরা কিবোর্ডের এক্স বাটন প্রেস করতে পারি এবং ডিলিটে ক্লিক করতে পারি, অথবা আমরা অবজেক্টটিকে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করতে পারি এবং ডিলিটে ওকে করতে পারি। ব্লেন্ডারের বিভিন্ন রকম মোডে আমরা কাজ করে থাকি। যেমন আমরা এখন মডেলিংয়ের কাজ করছি, অর্থাৎ আমরা অবজেক্ট মোডে কাজ করছি। আমরা কি মোডে রয়েছি সেটি আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে ভিউপোর্টের নিচের এই অংশটিতে, ছোট্ট এই বারটিতে লেখা রয়েছে অবজেক্ট মোড। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অবজেক্ট মোডে রয়েছি এবং অবজেক্টকে সিলেক্টেড অবস্থায় আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অবজেক্টকে এডিট মোডে যাওয়ার জন্য বা অন্যান্য বিভিন্ন মোডে কাজ করার জন্য আমরা এই জায়গাটি থেকে সেখানে চলে যেতে পারি। আসুন আমরা দেখি আমরা অবজেক্টকে এডিট মোডে কিভাবে এডিটিংয়ের কাজ করতে পারি। এজন্য আমাদেরকে এই যে অবজেক্ট মোডে ক্লিক করে এখান থেকে এডিট মোডে ক্লিক করতে পারি, অথবা আমরা কিবোর্ডের ট্যাব বাটনটি প্রেস করে এডিট মোডে চলে যেতে পারি। অর্থাৎ ট্যাব হচ্ছে এডিট মোডের শর্টকাট কি। আমরা এই মুহূর্তে রয়েছি এডিট মোডে। এখানে দেখতে পাচ্ছি আমরা, আমাদেরকে মনে রাখতে হবে ব্লেন্ডারে একটি অবজেক্ট সাধারণত ভার্টিস, এজ এবং ফেস এই তিনটি জিনিসের মাধ্যমেই তৈরি হয়। অর্থাৎ আমরা এখানে ভার্টিস দেখতে পাচ্ছি, মাঝের এই যে বারটি দেখতে পাচ্ছি এটিকে আমরা এজ বলতে পারি এবং এটি একটি ফেস। এই তিনটি বিষয়ের সমন্বয়ে একটি অবজেক্ট গঠিত হচ্ছে ব্লেন্ডারে। আমরা এডিট মোডে এই তিনটি জায়গার উপরেই অবজেক্টটিকে এডিটিংয়ের কাজ করতে পারবো। অর্থাৎ আমরা ভার্টিস সিলেক্ট করে সেটির উপরে আমাদের গ্র্যাব কমান্ড, অর্থাৎ আমরা এটিকে গ্র্যাব করতে পারি বা মুভ করতে পারি, গ্র্যাব কমান্ড অ্যাপ্লাই করতে পারি। আবার আমরা একই সাথে শিফট প্রেস করে একাধিক ভার্টিস সিলেক্ট করতে পারি এবং সেগুলোকে আমরা রোটেট করতে পারি, যে কাজগুলি আমরা অবজেক্ট মোডে করেছি। আমরা ভার্টিসের উপরে স্কেল করতে পারি, অর্থাৎ ভার্টিসকে আমরা এস প্রেস করে স্কেলিং করতে পারি। আমরা এভাবে বিভিন্ন রকম এডিটিং কমান্ড বা বিভিন্ন রকম মেশের উপরে বিভিন্ন এডিটিং কমান্ড অ্যাপ্লাই করতে পারি, যেগুলি আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আরও বিস্তারিতভাবে জানব। তবে আমরা আজকে আরেকটি এডিটিং কমান্ড সম্বন্ধে জানব। সম্ভবত এটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এডিটিং টুল, যাকে আমরা বলছি এক্সট্রিউড টুল, যার শর্টকাট হচ্ছে ই। অর্থাৎ আমরা এডিট মোডে অবজেক্টের ভার্টিস, মেশ, এজ অথবা ফেস সিলেক্ট করে ই প্রেস করে সেই অংশটিকে এক্সট্রিউড করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্টেড ভার্টিস দুটি এক্সট্রিউড হয়েছে। আবারও আমরা অন্য দুটি ভার্টিসকে যদি সিলেক্ট করি এবং ই প্রেস করি আমরা এটিকে এক্সট্রিউড করতে পারি। আমরা
এডিট মোডে বিভিন্ন রকম আমরা যে ভার্টিস, মেশ এবং ফেসগুলিকে দেখলাম, ভার্টিস, এজ এবং ফেস দেখলাম, সেগুলোকে ডিলিট করতে পারি। অর্থাৎ আমরা যদি এই ভার্টিসটিকে সিলেক্ট করি এবং কিবোর্ডের এক্স প্রেস করি, আমরা বেশ কিছু অপশন আমাদের সামনে আসছে। অর্থাৎ আমরা শুধুমাত্র ভার্টিসটিকে ডিলিট করতে পারি, অথবা আমরা এই এজটিকে ডিলিট করতে পারি। অর্থাৎ আমরা যদি এই ভার্টিস দুটিকে সিলেক্ট করি, এর মধ্যবর্তী যে এজটি তৈরি হচ্ছে সেটিকে ডিলিট করতে আমরা এক্স প্রেস করে এজেস ক্লিক করলে আমাদের এজটি ডিলিট হয়ে যাচ্ছে। আমরা চাইলে আরও দুটি ভার্টিস সিলেক্ট করে এক্স প্রেস করে আমাদের এই ফেসটিকে পুরোটাই ডিলিট করতে পারি, এবং এভাবে আমরা আরও বেশ কিছু ডিলিটের কমান্ড এখানে ইউজ করতে পারি, যেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। আমরা যদি এডিট মোডে এ প্রেস করি, অর্থাৎ আমাদের পুরো অবজেক্টটি সিলেক্ট করি এ প্রেস করে, সেক্ষেত্রে শিফট ডি প্রেস করে আমরা এই অবজেক্টটির একটি ডুপ্লিকেট কপি তৈরি করতে পারি। এবং আমরা অবজেক্ট মোডে চলে গেলে এই অবজেক্টটি একটি অবজেক্ট হিসেবেই আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছে। তো এই ছিল আমাদের বেসিক মডেলিং সম্বন্ধে বেসিক কিছু টুলস, সিলেকশন, ট্রান্সফর্ম এবং বেসিক ম্যানিপুলেশন। আসুন আজকে শেষ করার আগে আমি আরেকটি ছোট্ট জিনিস আপনাদের দেখাতে চাই। এটিকে ছোট বলা ঠিক নয়, সম্ভবত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মডেলিংয়ের। সেটি হচ্ছে আমরা কিভাবে নতুন অবজেক্ট অ্যাড করতে পারি। এজন্য আমরা একটি শর্টকাট কমান্ড ইউজ করতে পারি, সেটি হচ্ছে শিফট এ প্রেস করে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আমাদের কাছে আসছে, অনেক অবজেক্ট অ্যাড করার জন্য। তবে আজকে আমরা শুধুমাত্র মেশ এই অংশটুকুই দেখব, এগুলি আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এগুলো সম্বন্ধে বিস্তারিত জানব। মেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অবজেক্ট রয়েছে, প্লেন, কিউব, সার্কেল, ইউভি স্ফিয়ার এবং অন্যান্য। আমরা এখান থেকে যে কোনো একটি অবজেক্টের উপরে ক্লিক করে সেই অবজেক্টটিকে অ্যাড করতে পারি। শিফট এ প্রেস করে আমরা এই কাজটি করতে পারি, অথবা আমরা আমাদের উপরের অংশে এখানে অ্যাডে ক্লিক করে মেশ থেকে আমাদের প্রয়োজন মতো যে কোনো অবজেক্টকে নিয়ে আসতে পারি। এই ছিল আমাদের আজকের বেসিক মডেলিং টিউটোরিয়াল। আসুন আমরা যে কমান্ডগুলি দেখলাম এগুলিকে প্র্যাকটিস করি, এবং খুব শীঘ্রই পরবর্তী টিউটোরিয়ালটিতে আমরা ফিরে আসবো আবারও। ধন্যবাদ।